আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আমাদের প্রবাস জীবনের কিছু তুলে ধরবো। আসলে আপনারা দেখতে পারবেন আসলে আমরা প্রবাসে থেকে কি কাজ করি আর কি করি, ডিউটি শেষে আমরা কিভাবে সময় পাস করি বা খানা কিভাবে, রান্না বান্না কিভাবে করি, সবই দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো ডিউটি থেকে এসে আমরা রান্না বান্নার কাজ শুরু করছি। এখানে মুরগি, আরও খিচুড়ি, তারপরে হচ্ছে আপনার আরও অনেক কিছু ছিল, বেগুনের চপ, সাথে আরও অনেক কিছু আসছিল, আপনারা দেখতে পাবেন। তো আমরা কার্যক্রম সব কিছু শুরু করছি। তো এখানে বানাইছি আমরা চাটনি, শুটকি ভর্তা, রসুনের ভর্তা, বেগুনের ভর্তা করছি, দেখতে পাচ্ছেন বেগুনের চপ ভাজি করা হয়েছে, সাথে আরও অনেক কিছু আছে মাশাআল্লাহ। তো আমরা ইতিমধ্যে খাবার দাবার জন্য প্রস্তুত নিয়ে ফেলতেছি। তো সবাই রেডি এখন খাবার দাবার খাওয়ার জন্য। তো সবাই পরিবেশন করা হচ্ছে লেবু, সালাদ, খিচুড়ি, চাটনি, যেটা এখানে চাটনি বলে আর কি, কিন্তু বাংলাদেশে ভর্তা। তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বিসমিল্লাহ বলে। সাথে শুকনা কাঁচামরিচ ছিল। তো আমি খাইতেছিলাম, কাঁচামরিচটা অনেক টেস্টি লাগতেছিল। তো এখানে দেখতে পাচ্ছেন সুজন ভাই, সে কিন্তু অনেক খুশি, কারণ সে অনেকদিন হয়তো খায় নাই, সেই জন্য খুশি। তো পাশে সবাই খাইতেছিলাম, একটু ভিডিও করতেছিলাম। এখানে সবাই আছে মোটামুটি। আসলে এখানে খাবার পরিবেশটা এরকমই হয়, বাংলাদেশের মতো হয় না, কারণ বাংলাদেশে সবাই তবে আলাদা আলাদা খায়, এখানে কোনো আলাদা খাওয়ার কোনো সিস্টেম নেই। এইখানে আপনার সাথে গোশত ছিল তো খাইতেছিল। আর এখানে খাওয়ার পরিবেশটা এরকমই আর কি, আপনি নিচে পলিথিন বা অন্য কিছু বিছায় নেয়, যেটা সৌদি আরবে সুফরা বলে, তারপরে সবাই একসাথে বসে খায়। এটার মজাটাই আসলে আলাদা। যদি কেউ না খায় তাইলে সে কখনো বুঝবে না। তো মুরগি সবার খাবার দাবার শেষের দিকে মুরগি খাইতেছিল, তো আমি এখানে একটু ভিডিও করতেছিলাম সে আসলে কি রকমভাবে খায়, কিন্তু সে কিন্তু আমারে দিচ্ছিল না। সে বলতেছে এগুলো সবগুলো আমরা, আপনি কিসের জন্য খাবেন, এগুলো সব মাশাল্লাহ সে অনেক খাইতে পারে। তো যারা সৌদি আরব আসে তারাই জানে আসলে রান্না বান্না করে খাওয়া দাওয়া কত আনন্দের আর কত কষ্টের, সেটা আপনারা কমেন্ট করে বলে যাবেন আশা করি। তো এখানে সবাই খাওয়া দাওয়া করতেছিল রিল্যাক্সে, কোনো টেনশন নাই। তো তার খাওয়াটা আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছিল, সে তখন খাইতেছে, কিন্তু সে আমার একটু দিবে না। দেখি আপনারা আগেও দেখছেন সে দিচ্ছে না, কিন্তু পরে আমি নেওয়ার চেষ্টা করছি, আমাদের দেয় নাই। তো যাই হোক, সে অনেক খাইতে পারে মাশাআল্লাহ। পাশে দেখতে পাচ্ছেন আর একজন আছে, সেও খাইতেছে। তা আমিও খাইতেছিল, আমার খাওয়া শেষ, কিন্তু তাদের এখনো রয়েছে। তারা কি পরিমাণ খায় আপনারা বলতে পারবেন, এটা বলার মতো না। দুইজনে দেখতে পাচ্ছেন খাইতেছে, দেখেন মাশাআল্লাহ। আল্লাহ খাবার মানে সবার শেষ হয়ে গেছে, তারা খাবার শেষ হয় নাই এখনো, সে খাইতেই আছে। আল্লাহ কত পরিমাণ তারে রুচি দিছে একমাত্র আল্লাহই জানে। আর যারা বিদেশ আসবেন বা আসতে চাচ্ছেন, অবশ্যই রান্নাটা শিখে নেবেন। কি জন্য? এখানে আপনি একা থাকবেন, এখানে কেউ থাকবে না আপনাকে হেল্প করার মতো। আপনার যদি আপন ভাইও থাকে তাও আপনার হেল্প করতে পারবে না, কারণ সে কাজে থাকবে, সে আপনার পাশে সবসময় থাকতে পারবে না। তো সেটাই আপনারা চিন্তা করে আসবেন। আর ইনশাল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ আজকের মতো। আশা করি সবাই ভালো থাকবেন, দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আরও ভিডিও পেতে আমাদেরকে সাপোর্ট দিবেন। তো আশা করি আমরা আরও ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ।